ব্রেন্ডন ফ্রেজারকে মনে আছে? দ্য মামি মুভির হিরো। আহ হ্যাঁ, ওনারও কিন্তু ডিপ্রেশন হয়েছিল। আমরা ভাবি যে বেশিরভাগ লোক, সোসাইটি অ্যাকচুয়ালি ভাবে যে ছেলেদের ভেন্ট আউট করার কোনো প্রয়োজন হয় না বা কিছু। ছেলেদের ইমোশন ভেন্ট আউট করার মেন জায়গাটাই হচ্ছে তাদের পার্টনার। তো ব্রেন্ডন ফ্রেজার, যিনি ভীষণ বিখ্যাত একজন হিরো, দ্য মামি, এবং মামি এতটাই হিট করেছিল যে তারপরেও আরো অনেকগুলো মুভি, মামি রিটার্ন, এরকম আরো অনেকগুলো মুভিতে উনি অভিনয় করেছিলেন। তো উনার যখন ডিভোর্স হয় ওনার পার্টনারের সাথে, তখন কিন্তু উনি ডিপ্রেশনে চলে যান। ঠিক আছে, এবং সেই সময় ওনার উপর আরো কিছু অ্যালিগেশনস আসে। ওনার মা মারা যায়, তো ইমোশন ভেন্ট আউট করার কোনো জায়গা কিন্তু ওনার কাছে ছিল না। এবং যেটা লোকে ভাবে যে ডিপ্রেশন বা এগুলো, অনেকেই ভাবে, সোসাইটির বেশিরভাগ লোকই ভাবে যে এগুলো হয় না বা কিছু। এটা কিন্তু অ্যাকচুয়ালি হয়, এবং হওয়ার ফলে, ওনার এই ডিপ্রেশনটা হওয়ার ফলে ওনার কিন্তু বডিলি ডিফর্ম, সেটা কিন্তু আমরা মানে খুব ভালো রকম ভাবে ভিজিবল। ঠিক আছে, উনি প্রচুর ওয়েট পুট অন করেন বা কিছু। তো যারা আর কি অ্যাকচুয়ালি ভাবে যে আম, মানে মেন্টাল হেলথ ইলনেসটা ইজ রেয়ার, বা এটা হয় না, বা শুধু হলেও মেয়েদের হয় ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই জিনিসগুলো না, এক্ষেত্রে বলি যে ছেলে মেয়ে নির্বিশেষে এটা কিন্তু যে কোনো কারোরই হতে পারে।